Welcome to today's lesson. Today আমরা যে বলি টুডে, এটা কিন্তু টুডে না, টুডে ডে। উচ্চারণটা কিরকম হবে? টুডে, স্টাডি, স্যাটারডে, সানডে, মানডে। উচ্চারণটা কিন্তু ডি ডি ডে এরকম উচ্চারণ হবে। সানডে, মানডে, টুইসডে এরকম বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে ওয়েলকাম করার সাথে সাথে সপ্তাহে 7 দিনের ইংলিশের শব্দ তো শুদ্ধ উচ্চারণ সবই শিখে ফেললাম। আচ্ছা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে, তো টুডে আই এম গোনা শো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। হোয়াট ইজ দিস মিনিং সিনোনিমস, হোয়াট ইজ দিস মিনিং অ্যান্টোনিমস? সিনোনিম এর শব্দ কি, মানে সিনোনিম কি? সিনোনিম হচ্ছে, দিস ইজ মিনিং, সিনোনিমস রিফার্স টু দ্য সমার্থক শব্দ। অন দি আদার হ্যান্ড, antonyms refers to the বিপরীত শব্দ। আমরা ক্লাস 5-6 থেকে মিনিমাম 4-5-6 আমরা কিন্তু বিপরীত শব্দ, সমার্থক শব্দ এগুলো কিন্তু আমরা শিখে আসছি। আমরা শিখছি বাংলাতে। আমরা যখন একটু উচ্চ মাধ্যমিক উঠছি তখন একটু হাই লেভেলে শিখতে হবে আমাদের একটু ইংলিশ শিখতে হবে না, বাংলা কি সবসময় শিখবো? যেহেতু ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা, আমাদেরকে এগুলো জানা উচিত। তাই আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করে শিখব, এবং আমাদের জবের ক্ষেত্রে শিখব, এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য, এবং যত রকম আমাদের পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। সিনোনিম বেশিরভাগ সিনোনিম অ্যান্টোনিম তোমার এসএসসির জন্য, আর তুমি যদি ক্লাস 9-10 হয়ে থাকো তাহলে তোমার জন্য মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মেন কথা হচ্ছে আমরা সিনোনিম অ্যান্টোনিমস সহজভাবে কীভাবে শিখতে পারি, কীভাবে শিখলে আমাদের এগুলো আর কঠিন লাগবে না। শেখাতে তো সবাই পারে, যে কেউ বোর্ড একটা মার্কার একটা নিয়ে শেখাতে পারে। এখন ছাত্রকে শিখতেছে কিনা, মানে ছাত্রকে পড়তেছে কিনা, ছাত্রকে মোটিভেটেড কে করতেছে, এবং ছাত্ররা কি বুঝতেছে কিনা, টিচাররা তো সেটা দেখে না, বদগজায় পড়াই যায়। তোমরা কি বুঝতেছো আমার কথা কিন্তু স্টেট, না বুঝলে না বুঝবে বলবো, 100 বার বুঝিয়ে দিব, কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? নলেজ, কথা না বাড়িয়ে চলে আসি মূল পর্বে। স্যার তো শুধু লেকচার দিতে তাকে পড়ায় না, স্যারের বেশি মোটিভেট না দিলে, তোমরা যদি মোটিভেট না দিই তো তোমরা পড়বা, তোমরা শিখবা, কীভাবে শেখার নিয়মটা জানবা। টিচারের কাজ হচ্ছে শিক্ষার্থীকে মোটিভেট করলেই শিক্ষার্থীরা পড়তে পারবা। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি। নলেজ, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে নলেজ এর সিনোনিমস অ্যান্টোনিমস। তো নলেজ আমরা বাংলা অর্থ দিয়ে শিখি। আমাদের দেখেন ইংলিশটা শিখতে হবে কীভাবে, বাংলা টু ইংলিশ। আগে প্রথমে বাংলা জানবো, কেন? আমরা বাঙালি, আগে আমরা বাংলা জানবো কারণ আমরা বাঙালি, তারপর আমরা বাংলা থেকে ইংলিশটা কী করব, কনভার্ট করব। আচ্ছা, তাহলে জ্ঞানের সমার্থক শব্দ কি? বুদ্ধি, শিক্ষা। দুইটা করে কেন লিখছি? কারণ তোমাদের পরীক্ষাতে কোনটা মনে পড়ে, দুইটা শিখে রাখলে ভালো, কারণ কোনটা না কোনটা আগে মনে পড়ে যেতে পারে, যে কোনো একটা মনে পড়তে পারে। যদি ভুলেও যাও, দুইটা শিখে রাখলে মনে পড়বে একটা। তো জ্ঞানের বিপরীত সমার্থক শব্দ হচ্ছে বুদ্ধি, শিক্ষা। এখন বুদ্ধি, এটা ইংলিশে কি বলবো? উইজডম। শিক্ষা, লার্নিং। এগুলো তো শিখার বিষয়, এখানে বোঝার কিছু বিষয় নাই। কীভাবে শিখবা এবং শিখবা না, শিখার কোনো দরকার নেই, 10 বার পড়বা এবং আমার মতন একটা খাতা নিয়ে নিজে বলবা। নলেজের উইজডম হচ্ছে, নলেজের সমার্থক শব্দ হচ্ছে উইজডম, বিপরীত শব্দ হচ্ছে ইগনোরেন্স। ওকে, ইগনোরেন্স, আনঅ্যাওয়ারনেস, অবগতিহীনতা। এভাবে বলবা নিজে নিজে।
মুখস্থ করবে না। তুমি যদি মাইন্ডকে বলো আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে 10টা 20টা সিনোনিম, তাহলে মাইন্ড সেটা চাপে নেবে না। মাইন্ডের নিতে চাই হচ্ছে সহজভাবে, অর্থাৎ চর্চার মাধ্যমে। চর্চা করলে যে কোনো একটা জিনিস তোমার কী হয়ে যেতে পারে, আয়ত্তে চলে আসতে পারে। কিছু একটা জিনিস না পারলেও সে না পারাটা 10 বার 20 বার যদি চর্চা করো, তাহলে তোমাকে কিছু একটা জিনিস তোমার কী হতে পারে, আয়ত্ত হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, আর কথা বলবো না, এখন জাস্ট দেখাই দিব, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো বা নোট করে ফেলতে পারো। এখন শুধু বলে যাবো, ঠিক আছে? নলেজ সিনোনিমস, উইজডম অর লার্নিং, or learning. Knowledge antonyms, ignorance or unawareness. Wisdom, what is this Bangla meaning? Buddhi. Learning, শিক্ষা. Ignorance, অজ্ঞতা. Unawareness, অবজ্ঞানিতা। দেখছো এটা? এখন আমি পরবর্তীটা আনতেছি। আচ্ছা, তোমাদেরকে আমি যখন শেখাচ্ছি তখন পার্ট টু পার্ট শিখে ফেলবো, একদম পার্ট পার্ট সব শিখাবো, জিরো থেকে একদম হিরো বানাবো। দাঁড়াও, এই নলেজ, এটা পার্টস অফ স্পিচের মধ্যে বিশেষ্য, বাংলা থেকে বিশেষ্য মানে নাউন। নাউন এটা কি? পার্টস অফ স্পিচের নাউন। এই নাউন, এটা নাউনকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এটা পার্টস অফ স্পিচের মধ্যে নলেজ, এটা হচ্ছে নাউন। তাহলে পরবর্তীটা হচ্ছে কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস বলো, কনসিকুয়েন্সেস, 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 ব্রিটিশ ভাষণে বলবে কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস অর্থ কি? পরিণতি, পরিণতি। সিনোনিমস, রেজাল্ট, ফলাফল, আউটকাম বা পরিণাম। বিপরীত শব্দ, অ্যান্টোনিমস, কজ, সোর্স, কারণ অথবা উৎস। কারণ অর্থ কজ, সোর্স উৎস। আর কনসিকুয়েন্সেস, এটা হচ্ছে কি? কনসিকুয়েন্সেস এটা হচ্ছে বিশেষ্য। এটা কি? বিশেষ্য। এটাও নাউন, পরিণতি, বিশেষ্য। এখন তো বলতে পারবে পরিণতি, এটা কিন্তু নাউন হবে। এটা হবে কি? এটা হবে যে নাউন, বিশেষ্য, বিশেষ্য। স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মেরে নাও। তাহলে পরবর্তীটা হচ্ছে অ্যাকশন। কাজও বলতে পারো, পদক্ষেপ বলতে পারো। আমরা বলি না অ্যাকশন শুরু করে দাও, মানে কাজ শুরু করে দাও। অ্যাকশন, কাজও, পদক্ষেপ। পদক্ষেপ স্টেপ, যদি স্টেপ থাকে একই। ডিড, অ্যাক্ট। সিনোনিমস দুইটা শিখে রাখো, ডিড, অ্যাক্ট। ডিড তো কর্ম এবং অ্যাক্ট হতো কাজ। অ্যান্টোনিমস কি হবে? অ্যাকশন তো আইএন যোগ করে দিবেন, ইনঅ্যাকশন। ওকে, ইনঅ্যাকশন। ঠিক আছে, ইনঅ্যাকশন অর্থ কি? অকর্ম, অকর্ম। ইনঅ্যাকশন অর্থ হচ্ছে অকর্ম। রেস্ট, রেস্ট আমরা বলে, রেস্ট অর্থ হচ্ছে বিশ্রাম। এটা হচ্ছে বিপরীত শব্দ, এবং এটা হচ্ছে কি? অ্যাকশন। অ্যাকশনটাও বিশেষ্য। এটাও কি? অ্যাকশনটাও হচ্ছে কি? অ্যাকশনটা হচ্ছে তোমার বিশেষ্য। এটা হচ্ছে বিশেষ্য, নাউন। একদম ডিটেলসে শিখাবো, ডিটেলস। প্র্যাকটিস করো, ওরা দ্বারা প্র্যাকটিস করো। তাহলে আমরা হার্মফুল, সমার্থক শব্দ হচ্ছে বেদনাদায়ক, মানে পেইনফুল বা হার্টফুল। হার্মফুল, ক্ষতিকারক, ক্ষতি। সমার্থক শব্দ মানে কি? একই শব্দ, মানে একই সিকোয়েন্স ফলো করবে, মানে একই অর্থ প্রকাশ করবে। ক্ষতিকারক, হার্মফুল। বিপরীত শব্দ হচ্ছে হেল্পফুল, সহায়ক। যদি আরেকটা লিখতে যাই, বেনিফিট, বেনিফিশিয়ারি লিখতে পারবে, বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি। ওকে, বেনিফিশিয়ারি। ওকে, বেনিফিশিয়াল, এটাও লিখতে পারবা, বেনিফিশিয়াল। এখানে বেনিফিশিয়াল হতে কি লিখবা? উপকারী। বেনিফিশিয়াল হলো বেনিফিট, অনেক লেখা যায়, বেনিফিট, উপকার। আচ্ছা, এগুলো হচ্ছে বিপরীত শব্দ।
এগুলো তোমাদের আসবে ইন্টারনেট এসএসসি, খুব গুরুত্বপূর্ণ দিয়ে শিখো, খুব মনোযোগ দিয়ে শিখো। তারপরটা আমরা শিখবো হচ্ছে, প্রায় 10 মিনিট ওভার হয়ে গেল, তোমাদেরকে আমি কথা বেশি বলছি প্রথমে, তার জন্য ক্ষমা চাই। তাহলে এই পর্যন্ত আমরা কটা শিখলাম? ABCD 4টা শিখলাম, তাহলে আর 2-একটা শিখবো, তারপর আমরা আমাদের ক্লাসটা শেষ করব। আচ্ছা, তোমরা তাহলে এটা একটু দেখো, এই হার্মফুল কেমন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বিশেষণ, বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ, বিশেষণ, বুঝতে পারছো তোমরা? লাস্ট আমরা আরেকটা শিখবো আজকে, এটা সহ 5টা হবে, পরবর্তীতে আবার 5টা, এরকম করতে 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 যখন শিখতে পারবেন, সব শিখে ফেলবেন, তখন আপনাদের কমন পড়বে, এতে কোনো ভুল নেই। আচ্ছা, অথরিটি আমরা বলি না, এটা লাস্টে তখন পড়াচ্ছি, লাস্ট তখন একটু সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে। অথরিটি আমরা বলি যে এটার অথরিটি আমরা নিতে পারবো না, মানে এই ক্ষমতা এটার এই কর্তৃপক্ষ দেয়, আমরা হতে পারবো না, অথরিটি হতে পারবো না, আমার অথরিটি নেই, আমার ক্ষমতা নাই, বলি না আমরা। এখন যে সবাই অথরিটি নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ক্ষমতা নেওয়ার জন্য, দেখছো তো আমাদের দেশের অবস্থা। আচ্ছা যাক, রাজনৈতিক বিষয় নিয়ে না বললে ভালো। অথরিটি হচ্ছে ক্ষমতা, ওকে, বা কর্তৃত্ব, সুন্দর ভাষা করতে গেলে কি হয়, কর্তৃপক্ষ, কর্তৃত্ব, ক্ষমতা। এই অথরিটিটা হচ্ছে কি, এটাও হচ্ছে বিশেষ্য, এটাও নাউন, এটাও বিশেষ্য, এটাও নাউন বিশেষ্য। তাহলে আমরা বলি না পাওয়ার, পাওয়ার শক্তি, পাওয়ার, পাওয়ার তো ক্ষমতা, শক্তি, যা বলো একই কথা, অথরিটির একই কথা মিন করতে হবে, সিনোনিমস মানে হচ্ছে একই কথা মিন করতে হবে, মানে একই কথা বোঝাতে হবে। পাওয়ার, পাওয়ার কে দিতে পারি, আর কি দিতে পারবো, নিয়ন্ত্রণ, হ্যাঁ কন্ট্রোল, কন্ট্রোল, দেখো কত ইজি, সিনোনিমস তো অনেক ইজি, আর অ্যান্টিনিমস তো আরো ইজি। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ, কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ, কন্ট্রোল আমরা বলি না, কন্ট্রোল। এখন অ্যান্টোনিমস কি দিতে পারি, ক্ষমতা, দুর্বল, উইকনেস, তারপরে আরেকটা দিতে পারে হচ্ছে, আমি ভাবতাম না বাজে, আর এই ক্ষমতা নেই, আত্মসমর্পন্ন, সাবমিশন, হ্যাঁ সাবমিশন। আচ্ছা, প্রথমে লিখবো হচ্ছে উইকনেস, উইকনেস, সাবমিশন, সাবমিশন, ঠিক আছে, সাবমিশন, সাবমিশন, আত্মসমর্পণ, দুর্বলতা, আত্মসমর্পণ, দুর্বলতা, এটা অর্থ কি, আত্মসমর্পণ, এটা অর্থ হচ্ছে দুর্বলতা, জাস্ট নাম দুর্বলতা। তাহলে আমাদের 5টা কমপ্লিট, সিনোনিম অ্যান্টোনিমস একদম ডিটেলসে শিখছি, সিনোনিমও শিখছি, অ্যান্টোনিমও শিখছি, এবং কোনটা কি নাউন, কোনটা পার্টস অফ স্পিচে কোন প্রকারের মধ্যে পড়ে সেটাও শিখছি। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগছে একটু জানাবা, পরবর্তী এরকম ভিডিও চাহবো না আমার কমেন্টে জানাবা, এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে শেয়ার করবা এবং সবাইকে শেখার সুযোগ করে দিবা। তাহলে সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, নমস্কার।